অনুমোদন আছে, কিন্তু আগে আগে কি 2-3 বছর কোনো বন্ধ ছিল না? ঠিক আছে, থ্যাংক ইউ। দাঁড়াও, ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও পাই প্রথমত, যে এমন একটি দোকান থেকে ড্রয়ার খুলে টাকা চুরি করে নিয়ে গেছে। তো এখানে যারা সচেতন নাগরিক আছেন, বিশেষ করে সাংবাদিক মহলে যারা আছেন, ওনারা ভিডিওটি আমার সাথে শেয়ার করেন এবং বলেন যে কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা, যদি এটা জানেন যে আমাদের শিডিউলভুক্ত মামলা না। তারপরে আমরা জনগণের উপকার হবে এই চিন্তা করে, আর আমরা তো পুলিশের কাজ করছি আমরা। এবং ওসি শরণখোলা নিজে আমাদেরকে বলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটছে, আমরা আপনাদের হেল্প চাই বিশ্ব সাহিত্য সংস্থা হিসেবে। তা আমরা সেই প্রেক্ষিতে হেল্প করেছি। আসামিটা আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, তার সাথে কিছু টাকা পয়সা চুরি করা টাকা উপস্থিত হয়েছে। তো সে স্বীকারোক্তি করছে, এর আগেও সে এইটা সহ 3টা কাজ করেছে। আগে 2টা কাজে সে যে টাকা পেয়েছিল সেটা ডোনেশন হিসেবে দিতে হয়েছে। আর এটা আমরা ধরে নিয়ে আসি, বেশ কষ্ট করে ধরে নিয়ে আসলে আমরা পুলিশপুর থেকে শেষ পর্যন্ত তাকে ধরতে সক্ষম হয়েছি। যারা ব্যবসা করেন, আমি তাদের অনুরোধ করবো যে যারা নামাজ পড়তে যান অথবা যে কোনো কারণে যান, হয় দোকান বন্ধ করে যাবেন, আর তা না হলে দোকানে একেবারে আপনার নিজস্ব লোকজন বসিয়ে দেবেন। দোকান আনঅ্যাটেন্ডেন্ট রেখে বাইরে যাবেন না। আপনার আশেপাশে এই ধরনের প্রচুর চোর ঘোরাঘুরি করে সুযোগের অপেক্ষায়। আপনি সুযোগ দেবেন, আপনার সম্পদ তারা চুরি করে নিয়ে যাবেন।